হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, বাণিজ্যিক কৃষি বা কমার্শিয়াল এগ্রিকালচার যেটা রয়েছে তার সংক্রান্ত নানা রকম বৈশিষ্ট্য, ভূমিকা, পদ্ধতি এগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো ভিতরে কি আছে, ভূমিকা। কৃষি আধুনিকীকরণের ফলে এমন একটি পদ্ধতি কিন্তু বিকাশ হয়েছে যেখানে উৎপাদনের মূল উদ্দেশ্য নিজের প্রয়োজন নয়, বরং বাজারে বিক্রি করে লাভ করা। এই ধরনের কৃষিকে কিন্তু বাণিজ্যিক কৃষি বলা হয়ে থাকে। অর্থাৎ বাণিজ্যের জন্য কিন্তু যে কৃষিগুলো করা হয়ে থাকে তাকে বাণিজ্যিক কৃষি বলা হচ্ছে। উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশে কিন্তু এর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। উন্নত এবং উন্নয়নশীল দুটো দেশে কিন্তু, দুই প্রকার দেশে কিন্তু এই পদ্ধতিতে চাষ হয়ে থাকে। সংজ্ঞা কি আছে দেখো, বাণিজ্যিক কৃষি যে কৃষি পদ্ধতিতে প্রধান লক্ষ্য বাজারে বিক্রয়ের জন্য অধিক পরিমাণে ফসল উৎপাদন করা এবং লাভ অর্জন করা। অর্থাৎ যে কৃষির মূল লক্ষ্যই হচ্ছে লাভ অর্জন করা, বাজারে বিক্রি করা, সেগুলোকে কিন্তু বাণিজ্যিক কৃষি বলা হচ্ছে। অর্থাৎ বাণিজ্যের জন্যই কিন্তু যে কৃষিগুলো করা হচ্ছে। অবস্থান কোথায় দেখা যায় প্রকার কৃষি? বাণিজ্যিক কৃষি প্রধানত উন্নত যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলিতে বেশি লক্ষ্য করা যায়, তবে উন্নয়নশীল দেশেও এর বিস্তার ঘটেছে। যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া বা ভারতে কিন্তু এর প্রচলন শুরু হয়েছে। তারপরে কি আছে দেখো, পদ্ধতি। এই কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, উন্নত বীজ, রাসায়নিক সার, সেচের ব্যবস্থা কিন্তু ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে। বড় আকারের জমিতে এক বা একাধিক ফসল উৎপাদন করা হয়ে থাকে। উৎপাদনের প্রতিটি ধাপে কি করা হয়, বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু অনুসরণ করা হয়ে থাকে এবং শ্রমের পরিবর্তে যন্ত্রে কিন্তু আধুনিক প্রযুক্তি বা যন্ত্রের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ উন্নত পদ্ধতিতে কিন্তু এই প্রকার বা বাণিজ্যিক কৃষি করা হয়ে থাকে। তারপরে কি কি বৈশিষ্ট্য আছে দেখো। 1 নম্বর, বড় আকারের জমিতে চাষ করা হয়। জীবিকা ভিত্তিক কৃষিতে কি ছিল, ছোট জমিতে চাষ করা হতো। আর এটা যেহেতু বাণিজ্যের লক্ষ্যে করা হচ্ছে, সে কারণে কি হয়, বড় আকারের জমিতে চাষ করা হয়ে থাকে। উৎপাদনের প্রধান লক্ষ্য কি, বাজারজাত করা বা বাজারে বিক্রি করে লাভ অর্জন করা। 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি কিন্তু ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে। উন্নত বীজ, সার, সেচ ব্যবস্থা কিন্তু ব্যবহার এক্ষেত্রে করা হয়ে থাকে, উৎপাদন বেশি হয়ে থাকে। কারণ কি, উন্নত বীজ ব্যবহার করা হচ্ছে, সার ব্যবহার করা হচ্ছে, প্রয়োজন মতো সেচ পাচ্ছে, সেই কারণে কিন্তু চাষাবাদ খুব ভালোভাবেই হচ্ছে। তারপরে কি আছে দেখো, গুরুত্ব। যে বাণিজ্যিক কৃষি রয়েছে এর কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। প্রথমে কি আছে দেখো, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান কিন্তু এই বাণিজ্যিক কৃষি ফেলে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য বা গুরুত্ব, কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণ করে। যে কৃষিজ পণ্যগুলো রয়েছে সেগুলো কি করে, বাজারকে বাড়িয়ে তোলে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, রপ্তানি বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে থাকে। 5 নম্বর গুরুত্ব কি আছে, আধুনিক কৃষি প্রযুক্তি কিন্তু উন্নয়ন ঘটিয়ে থাকে। সবশেষে দেখো উপসংহারে দেওয়া আছে, বাণিজ্যিক কৃষি আধুনিক কৃষির একটি গুরুত্বপূর্ণ রূপ, যা উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আশা করছি তোমরা বাণিজ্যিক কৃষি সম্পর্কে আজকে আলোচনা বুঝতে পেরেছো। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো মাত্র 699 করে। তো আজকের জন্য আলোচনা কিন্তু এতটুকুই ছিল। আশা করছি সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।